রাধিকা কি সত্যিই রায়চৌধুরী বাড়ির দরজায় ফিরে এসে সবকিছু ওলটপালট করে দেবে? নাকি রাজীব রায়চৌধুরীর রাগ আর অভিমান এবার সত্যিই সব সম্পর্ক ছিন্ন করে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যের আগামী পর্বগুলোতে। বন্ধুরা, আজকের এই পর্বটা এতটাই ইমোশনাল, এতটাই টানটান যে শেষ না করে উঠতেই পারবেন না। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ আজ আমরা একটা পুরনো ক্ষত খুঁড়ে নতুন করে রক্ত ঝরানোর গল্প শুনব। আজকের পর্বে আমরা দেখলাম রায়চৌধুরী বাড়ির সেই পুরনো দাগটা আবার রক্তাক্ত হয়ে উঠেছে। রাধিকা, যে একসময় বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আজ অনেক বছর পর ফিরে এসেছে। কিন্তু তার ফেরাটা কোনো সুখের মুহূর্ত নয়, বরং একটা ঝড়ের শুরু। রাজীব রায়চৌধুরী তার নিজের মেয়েকে মেনে নিতে একেবারেই রাজি নন। তিনি বলে উঠলেন, ওকে আমি আমার মেয়ে বলে মানি না, ওকে আমি আমার উত্তরাধিকারী বলে মানি না। এই কথাগুলো শুনে পুরো বাড়িতে যেন বজ্রপাত হল। রাহুল তার বোনের পক্ষে দাঁড়িয়েছে। সে বলল, বাবা, ছেলে মেয়ে দুজনেরই তো সমান অধিকার থাকে। কিন্তু রাজীব রায়চৌধুরী একেবারে অগ্নিশর্মা। তিনি চিৎকার করে বললেন, তোমাকে চুপ করতে বলেছি, জাস্ট শাট আপ। বাড়ির পরিবেশটা এতটাই উত্তপ্ত যে মনে হচ্ছিল কোনো মুহূর্তে সবকিছু ভেঙে পড়বে। রাধিকা ক্ষমা চাইছে। সে সবার সামনে মাথা নিচু করে বলছে যে সে অনেক বড় ভুল করেছে। কিন্তু রাজীব রায়চৌধুরী কোনো ক্ষমা চান না। তিনি বললেন, দিদিয়া ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। কিন্তু বাবা, দিদিয়া ফিরে এসেছে আর আজ সবার সামনে ক্ষমা চাইছে। এই দৃশ্যটা দেখে চোখে জল চলে আসে। একজন মা তার সন্তানেদের জন্য কতটা কষ্ট সহ্য করতে পারে, আর একজন বাবা তার মেয়ের প্রতি কতটা কঠোর হতে পারেন, এটা স্পষ্ট দেখা গেল। রাহুল তার বোনের পাশে দাঁড়িয়ে বলল, তুমি যদি দিদিয়াকে বাড়ি থেকে আজ বের করে দাও, তাহলেও আমার যোগাযোগ থাকবে। আর শুধু আমি কেন, আমার সাথে সাথে অনি, লাক্স, নিমু সবাই তোর সাথে যোগাযোগ রাখবে দিদিয়া। এই কথাগুলো শুনে রাধিকার চোখে আশার আলো জ্বলে উঠল। কিন্তু রাজীব রায়চৌধুরী আরও রেগে গিয়ে বললেন, রাজু, কি করছিস তুই? রাহুল অটল। সে বলল, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলেও আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না বাবা। কারণ আমি যেটা করছি, একজন ভাই হিসেবে আমার সেটাই করা উচিত। এই মুহূর্তে রাহুলের চরিত্রটা সত্যিই প্রশংসার দাবিদার। সে তার বোনের জন্য বাবার সাথে লড়াই করতে প্রস্তুত। রাধিকা কাঁদতে কাঁদতে বলল, রাহুল, রাহুল, তোরা আমাকে ছেড়ে যাস না। আমি কাকে নিয়ে থাকব বল তাহলে? আমি কি নিয়ে বাঁচব রাহুল? এই দৃশ্যটা এতটাই হৃদয়বিদারক যে দর্শক হিসেবে আপনার বুকের ভিতরটা কেঁপে উঠবেই। রাহি আর অন্যরা তাকে সান্ত্বনা দিতে চাইল। রাহি বলল, প্লিজ মা, কেঁদো না। তিতলির এন্ট্রিটাও এখানে গুরুত্বপূর্ণ। সে রাধিকাকে জল এনে দিল। রাধিকা বলল, তিতলি, তোমার এসব করার সাহস হয় কি করে? তিতলি আর রাধিকার মধ্যে পুরনো সম্পর্কের টানাপড়ন স্পষ্ট। তিতলি বলল, আমি তো জানতাম তুই তিতলিকে ভালোবাসিস আর ওকেই বিয়ে করবি। তুই আরেকজনকে বিয়ে করে ফেললে। এখান থেকে লাভ ট্রায়াঙ্গেলের জটিলতা আরও বাড়ছে। রাজীব রায়চৌধুরী একা হয়ে যাওয়ার ভয়ে কাঁপছেন। তিনি বললেন, তোরা আমাকে ছেড়ে যাস না, আমি কাকে নিয়ে বাঁচব বল? কিন্তু তার অহংকার তাকে একা করে দিচ্ছে। রাহি তার শ্বশুরকে সামলাতে চেষ্টা করল। সে বলল, আপনি তো রাহুলের বিদেশ যাওয়াটাকে মেনে নিয়েছিলেন, তাহলে দিদিভাইকে কেন মেনে নিতে পারছেন না? রাজীব রায়চৌধুরী তার পুরনো কথা মনে করিয়ে দিলেন। রাধিকা বাড়ি ছেড়ে যাওয়ার সময় যা বলে গিয়েছিল। তিনি বললেন, এই মেয়ে বাড়ি ছেড়ে যাওয়ার সময় বলে গিয়েছিল এই বাড়ির চৌকাঠ মারবে না। পুরনো ক্ষতগুলো এক একে খুলে যাচ্ছে। রাহি তার সাহস দেখাল। সে রাজীব রায়চৌধুরীকে বলল, আপনি কষ্ট বাকি সদস্যদের সাথে সংঘাতে পড়েছে। রাহুল, রাধিকার ভাই, তার বোনের পাশে দাঁড়িয়েছে। সে বলছে, বাবা, ছেলে মেয়ে দুজনেরই তো সমান অধিকার থাকে। রাহুলের এই কথায় পরিবারের অন্য সদস্যরাও সাহস পেয়েছে। অনি, লাক্স, নিমু সবাই রাধিকার সাথে যোগাযোগ রাখবে বলে ঘোষণা করেছে। রাধিকা নিজেও বলছে, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলেও আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। এই দৃশ্যটা দেখে বুকের ভিতরটা কেঁপে উঠছিল। একদিকে বাবার রাগ, অন্যদিকে সন্তানেদের ভালোবাসা। এই টানাকুরেনটা অসাধারণভাবে দেখানো হয়েছে। রাহির রুহিলের উইঠি রাজীব রায়চৌধুরীকে সরাসরি চ্যালেঞ্জ করছে। রাহি বলছে, আপনি তো রাহুলের বিদেশ যাওয়াটাকে মেনে নিয়েছিলেন, তাহলে দিদিভাইকে কেন মেনে নিতে পারছেন না? রাহির এই সাহস দেখে অবাক হতে হয়। সে শিক্ষিকা, সে জানে কিভাবে কথা বলতে হয়, কিভাবে যুক্তি দিতে হয়। কিন্তু রাজীব রায়চৌধুরী এত সহজে হার মানার মানুষ নন। তিনি রাহিকে বলছেন, হু আর ইউ,
কে তুমি? এই সংলাপগুলোতে টেনশন এতটাই বেড়ে যায় যে দর্শকেরা টিভির সামনে বসে শ্বাস আটকে দেখে। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন রাধিকা কাঁদতে কাঁদতে বলছিল, তোরা আমাকে ছেড়ে যাস না রাহুল, আমি কাকে নিয়ে বাঁচব? আর রাহুল আর অন্যরা তাকে আশ্বাস দিচ্ছিল। রাধিকার মায়ের এই দুর্বলতা দেখে সবার চোখে জল চলে এসেছিল। রাধিকা যে কতটা একা অনুভব করছে সেটা তার কথায় আর কান্নায় স্পষ্ট হয়ে উঠছিল। এরপর তিতলির এন্ট্রি। তিতলি জলের গ্লাস এগিয়ে দিয়ে রাধিকাকে সাহায্য করছে। এই ছোট্ট একটা অনেক কিছু বলে দিচ্ছে। তিতলি রাহুলের অতীতের ভালোবাসা, কিন্তু এখন রাহুল রাহিকে বিয়ে করেছে। তিতলির মনে কি এখনও কোনো অনুভূতি আছে, নাকি সে সত্যিই পরিবারের অংশ হয়ে উঠতে চাইছে? এই প্রশ্নটা পর্বত জুড়ে ঘুরছে। পরে রাধিকা চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। সে বলছে, আমি মিথ্যের আশ্রয় নিয়ে এই বাড়িতে থাকতে চাই না। কিন্তু পরিবারের সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করছে। মিমো এসে পরিস্থিতি আরও জটিল করে দিচ্ছে। লাগেজ নামানো, ক্যাব বুক করা, এই সব ছোট ছোট দৃশ্যগুলোতেও নাটকীয়তা লুকিয়ে আছে। রাজীব রায়চৌধুরীর একাকিত্বের কথা শুনে বুকটা মুচড়ে উঠছিল। তিনি বলছেন, সবাইকে রাগ করে বাইরে বের করে দিলে আপনি থাকবেন কার সাথে? একা থাকব। রাজীব রায়চৌধুরী একা থাকবে। এই কথাগুলো তার অহংকার আর ভিতরের কষ্ট দুটোকেই তুলে ধরে। রাহি তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে ভিডিও করে, যেটা আরও বড় ঝামেলা তৈরি করছে। রাজীবের রাগ, রাহুলের চিন্তা, রাহির সাহস, সব মিলিয়ে এই পর্বটা একটা আগুনের বলয়ের মতো হয়ে উঠেছে। রাজীব রায়চৌধুরী আজও তার কঠিন স্বভাব দেখিয়েছেন, কিন্তু তার ভিতরে একটা ভাঙা মন লুকিয়ে আছে যা রাধিকার জন্য কষ্ট পাচ্ছে। তিনি অতীতে রাধিকাকে চোরা চোখে দেখতেন, কিন্তু কথা বলেননি। এটা তার বাবা হিসেবে দুর্বলতা দেখায়। রাধিকা শক্তিশালী, কিন্তু ভিতরে ভিতরে ভাঙা। সে ফিরে এসেছে ক্ষমা চাইতে। আছেন বাবা, এ বাড়ির প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু দিদিভাইয়ের থেকেও বেশি কষ্ট পাচ্ছেন আপনি। রাজীব রায়চৌধুরী রেগে গিয়ে বললেন, তুমি আমাকে এসব কথা বলার কে? হু আর ইউ? এরপর রাহি ভিডিও করে ব্ল্যাকমেলের মতো পরিস্থিতি তৈরি করল। রাজীব রায়চৌধুরী বললেন, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? এই দৃশ্যে রাহির সাহস আর বুদ্ধিমত্তা দেখে অবাক হতে হয়। সে শিক্ষিকা, ভয় পাওয়ার অভ্যাস নেই তার। পরে রাধিকা বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিল। মিমো এসে সাহায্য করল। সে বলল, ভিক্টরদা, কেমন আছো তুমি? তারা সবাই সিটি হোটেলে যাওয়ার পরিকল্পনা করল। রাধিকা তার ছেলে টিনটিনকে নিয়ে চলে যাচ্ছে। এই বিদায়ের দৃশ্যটা খুবই মর্মস্পর্শী। রাজীব রায়চৌধুরী একা বসে রইলেন। তিনি বললেন, সবাইকে রাগ করে বাইরে বের করে দিলে আপনি থাকবেন কার সাথে? একা থাকব। রাজীব রায়চৌধুরী একা থাকবে। তার এই অহংকার আর একাকিত্বের মিশ্রণ দেখে মনে হয় তিনি নিজের সাথেই লড়াই করছেন। চরিত্র বিশ্লেষণ। রাজীব রায়চৌধুরী এই পর্বে একজন কঠোর, অভিমানী পিতার চরিত্র দেখিয়েছেন। তার ভিতরে ভালোবাসা আছে, কিন্তু অহংকার সেটাকে ঢেকে রেখেছে। রাধিকা একজন অনুতপ্ত মা, যে তার ভুলের জন্য কষ্ট পাচ্ছে। রাহুল একজন দায়িত্বশীল ভাই এবং ছেলে, সে দুই পক্ষের মাঝে ভারসাম্য রাখার চেষ্টা করছে। রাহি সাহসী এবং বুদ্ধিমতী বউ, সে পরিবারকে একসাথে রাখার চেষ্টা করছে। তিতলির চরিত্রটা এখনও রহস্যময়, তার ভূমিকা লাভ ট্রায়াঙ্গেলকে জটিল করছে। মিমো কমিক রিলিফ দিচ্ছে। ভিডিওতে কথা বলবো। আজকের এই অসাধারণ পর্বের জন্য শুধু তোমারই জন্য টিমকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে এত গভীর আবেগ আর বাস্তবমূলক সম্পর্ক দেখাও, সেটা সত্যিই প্রশংসার দাবিদার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরের রিভিউ মিস না হয়। ভিডিওটা তোমার বন্ধু-বান্ধব আর পরিবারের সাথে শেয়ার করো। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।